আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আমরা পড়েছিলাম সবক নাম্বার 6, তাই না ভাইজান? জি, সবক নাম্বার 6 আমরা কি পড়েছিলাম? হরফে মাদ্দা। হরফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা 3টি। আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর আসলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাটি আমরা পড়েছি এবং বুঝেও নিয়েছি। আজকের আমরা পড়ব ইয়া মাদ্দা, এই 2 নম্বর ইয়া মাদ্দা আর অ মাদ্দা। 2 নম্বর মাদ্দা, 3 নম্বর মাদ্দাটি আমরা আজকের পড়ব 7 নম্বর সবকে। জি, দেখেন, সবক নাম্বার 7, 7 নম্বর সবক ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের এলে তাকে ইয়া মাদ্দা বলে। দেখেন, আসসালামু আলাইকুম হুজুর। ইয়া সাকিনের ডান দিকে। ওয়ালাইকুম আসসালাম। জি, ক্লাসে আসবেন সোনা ভাই, আপনারা মিউট করে নিয়ে সঙ্গে সঙ্গে বসে যাবেন। জি, দেখেন, ইয়া সাকিন, ইয়া সাকিন এর ডান দিকে জের হলে তাকে ইয়া মাদ্দা বলে। আমরা আলিফ মাদ্দা পড়েছি, আলিফের ডান দিকে জাবার হলে, আলিফের ডান দিকে জাবার হলে তাকে আলিফ মাদ্দা বলে। এখানে আমরা 7 নম্বর সবক এসে কি পড়ছি? ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের হলে তাকে ইয়া মাদ্দা বলে। যেমন আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেম ইয়া মাদ্দাকেও একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আমরা এখন অ মাদ্দা পড়ছি না, তাই অ মাদ্দার পড়াটি আমি আপনাদেরকে বোঝাচ্ছি না। আমরা অ মাদ্দা এর পরে পড়ব। যখন আমরা অ মাদ্দার কাছে যাব, অ মাদ্দার বিষয়টি ইনশাআল্লাহ বুঝতে পারবেন। জি, এখানে দেখেন পড়াটি কেমন হবে, কেমন ভাবে পড়বো আমরা। হামজা, আলিফের আমি বলেছিলাম, আলিফের উপরে জাবার, নিচে জের, উপরে পেশ বা অন্য কিছু যদি আসে, আলিফটি আর আলিফ থাকে না, হামজা হয়ে যায়। তাই কি পড়বো? হামজা, ইয়া, জের ই, বা, ইয়া, জের বি, জিম, ইয়া, জের জি। এটি একালিফ টানের হরফ বললাম, একদম টান নেই সে হরফ পড়লাম, 3 আলিফ টানের হরফ পড়লাম। জি, এইভাবে আমরা যখন হরফ উচ্চারণ করব, হরফের যে পরিমাণ টান আছে, হামজার টান নেই, বায়ের একালিফ টান, ইয়ার একালিফ টান,
জিমের 3 আলিফ টান, ইয়ার 1 আলিফ টান, এইরকম আমরা হরফের টান দিয়ে পড়বো। আর মাদ্দা, এখানে আমরা মাদ্দা পড়ছি, মাদ্দা 1 আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। জি, আসমাউল হক ভাইজান, এমডি আসমাউল হক, মিউটটি খোলেন। জি, এখান থেকে। হামজা, ইয়াজের ই, বা, ইয়াজের ই, ভাইজান ইয়াটি 1 আলিফ পরিমাণ টান আছে, আসমাউল হক ভাইজান। আচ্ছা জি, আচ্ছা, ঠিক আছে। বা, ইয়াজের বি, তা, ইয়াজের তি, সা, ইয়াজের সি, জিম, ইয়াজের জি, হা, ইয়াজের হি, খ, ইয়াজের কি, দাল, ইয়াজের দি। জি। ফিরদাউস মিদ্দা ভাইজান, মিউট খোলেন। জি, আমি তো এইছি। এটা আমার তো পড়া তো হয় না। 2 মিনিট পরে ধরবে আমাকে। ঠিক আছে, মিউট হবে না। সাইফুল ইসলাম লস্কর ভাইজান। জি হুজুর। সাল, ইয়াজের ইজাল, ভাইজান জালটি 3 আলিফ টান হলো, কেমন পড়তে হবে? জাল, জাল, ইয়া, জের, জি। আমরা হারাকাটা কি বলেছি? জাল, জের, জি। এখানে সেম পড়া হবে, ইয়া মাদ্দা হবে, তাই 1 আলিফ টান হবে। বুঝতে পারলেন? উচ্চারণটি সেম হবে, কিন্তু ইয়া মাদ্দা হওয়ার কারণে এটি 1 আলিফ টান হবে। আপনি ইয়াটি কেটে দেন। জাল, জের, জি, জাল, জের, জি, জাল, জের, জি। হারাকাতের পড়া হলো, কিন্তু এখানে একটি ইয়া যুক্ত হয়েছে, ইয়া যুক্ত হয়েছে, আর ইয়া সাকিন আছে, তার ডান দিকে জের আছে। আমরা এখানে প্রথমে কি বুঝলাম? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, আর ইয়া মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন ইয়া সাকিন আছে, ডান দিকে জের আছে, তাই এটি ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা হওয়ার কারণে আমরা 1 আলিফ টান দিয়ে পড়বো। জাল, ইয়া, জের, জি। ইয়া সাকিনের ডান দিকে যে কোনো হরফ থাক, যদি জের এসে যায় তাহলে ইয়া মাদ্দা হবে। জি, বলেন। জাল, ইয়াজের ই, র, ইয়াজের র, র নয়, র আবার র হয়, র জের রি। বলেন বলেন। জা, ইয়াজের জা, আমার ভাইজান এরকম করলে কি করে হবে শোনা ভাই? র, ইয়া, জের রি।
या या जेर ई জি। या या जेर जी या जेर सी शीन या जेर सी ইয়ার টান হচ্ছে না, ইয়াতে একাধিক পরিমাণ টান হলো। शीन या जेर सी صاد या जेर صاد صاد ইয়াজের সি। صاد या जेर सी صاد या जेर दी आ ত ত तो या जेर ती জি। বাকি বিল্লাহ বৈদ্য ভাইজান। জি হুজুর। জ ইয়া জের জি, আইন ইয়া জের ই, গইন ইয়া জের গি, रुक जाओ 2 मिनट बड़ा कर लो। হা ফা हा या जेर फी, कफ या जेर की, काफ या जेर की, लाम या जेर ली, মিম वाव মিম या जेर মিম मीम, मीम या जेर मी, জি। এমডি শাহিদ ভাইজান, এমডি শাহিদ। মিম মিম নয় ভাইজান, নুন মিম নুন ওয়াও নুন জার নুন নুন নু ইয়া নু ওয়াও ইয়া জবর জি। আপনি চিনতে পারছেন না সোনা ভাই? মিম ইয়া জবর আপনি আপনার ফোনের দিকে নজর রাখেন। যে আপনি মিউট রাখেন, আপনাকে আবার ডাকছি। ইমাম হুসাইন ভাইজান, ইমাম হুসাইন। नून याजिर नी वाव याजिर ई ই নয়, वाव অ। याजिर জি। हमजा याजिर ई या या याजिर ई ই একটু টান দেন। ई এখানে দেখেন, আমরা ইজরা পড়েছি, আলিফ মাদ্দার ইজরা পড়েছি, হারাকাতের ইজরা পড়েছি। ইয়া মাদ্দার ইজরা সেম আলিফ মাদ্দার মতো, যেমন ইয়া মাদ্দার ইজরা সেম আলিফ মাদ্দার ইজরা, একই ইজরা। আলিফ মাদ্দার ইয়া মাদ্দার ইজরা একই। হারাকাতের ইজরাটি তো আমরা পড়েছি।
আমরা জানি। প্রথমে পড়তে গেলে কেমন করতে হবে? কা জের কি, তা আলিফ জবর তা, কিতাব, বা ইয়া জের বি, কিতাবি। ইজরাম। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, জের ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি, কিতাবা। কিতাবা নয়, কিতাবি। জি, এটি পড়েন আর ইজরা করেন। কাবজের কি, কি টান দিলেন কেন? এটি তো হারাকাত। জি, কাবজের কি, তা আলিফ জবর তা, কতা, বে বে ইয়াজের বি, বা ইয়াজের বি, কিতা, কাতা নয়, কিতাবি। কিতাবি। কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। তা আলিফে তা, তা আলিফের ডান দিকে, আলিফ আলিফের ডান দিকে, তা আলিফ, আলিফের ডান দিকে যাবার আছে, যাবারটি হলো আলিফ আলিফের মাদ্দা। ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা। এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বা ইয়া, বা ইয়া ইয়ার ডান সাকিনের, ইয়া সাকিনের ডান দিকে খেয়াল করে পড়েন, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, আছে, যেটি হলো ইয়া এটি মাদ্দা। ইয়া মাদ্দা, এটি ইয়া মাদ্দা। এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন, যেমন কাতা, কাতাবি, কাতাবি কেন পড়লেন? কাতা বে, কাবজের কা হয় না কাবজের কি হয়? কেতাবি। কে, কে, আপনি কে কোনো জায়গায় পড়েছেন? জি, হারাকাতে কাবজের কে পড়েছেন না কাবজের কি পড়েছেন? কাবজের, কাবজের কি, তাহলে আপনি কেতাবি পড়ছেন। কি, কেতাবি, কি, কিতাবি। কেতাবি। বাবলু আক্তার ভাইজান মিউট খোলেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান। কিতাবি, বানান। কাবজের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়াজের বি, এটি কিতাবি। একালিফ টান হবে। আমরা 6 নম্বর সবকে পড়েছি, একালিফ পরিমাণ টান হবে। আলিফ পরিমাণ টান হবে। কাবজের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়াজের বি, কিতাবি। ইজরা। আহ, কাপের নিচে জের কাপের নিচে জের হচ্ছে, আহ, এটাকে কি বলবো? কাপের কাফের নিচে জের নিচে আছে যে, জের আছে, এটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে নিচে তাড়াতাড়ি জের আছে, পড়তে হয়। এটি হারাকাত, হারাকাতকে টান, মোটেও টান দিয়ে পড়া যাবে না। আর তার 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 পাশে আলিফের ডান আলিফ আছে, দিকে, আলিফের ডান আলিফের দিকে ডান যাবার দিকে আছে। যাবার আছে, আলিফের ডান দিকে যাবার আছে। তাই আলিফের ডান আহ, দিকে আলিফ, যাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ এটি মাদ্দা। আলিফ মাত্র এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর ইয়ার নিচে জের আছে, ইয়া তার জন্য সাকিনের ডান দিকে জের আছে, ইয়ার নিচে নয়, ইয়া ইয়া সাকিনের, সাকিনের ডান দিকে জের আছে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, তাই ইয়া সাকিনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া যেমন সাকিনকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় না,
ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কাবজের কি, তা যেমন আলিফ বলে বানান করবেন না, যেমন বলার পরে আপনি পুরোটি উচ্চারণ করবেন। যেমন যেমন কিতাবি। কি, জি। হাসির তারপরে বানান করবো। ভাইজান মিউট করেন। হ্যাঁ, হাসিরউদ্দিন শেখ ভাইজান। জি হাসিরউদ্দিন। হুজুর। জি। বাবলু আক্তার ভাইজান মিউট করে নেবেন। যেটি বলেন। কাবজের কি, তা, আলিফ জবর তা, কিতা, বা, ইয়াজের বি, কিতাবি। ইজরা করেন। কাপের নিচে কাপের নিচে যে আছে যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। আলিফের ডান দিকে যাবার আছে, এটি হলো আলিম মাদ, আলিম মাদটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে বসতে হয়। ইয়া সাকিনের ডান দিকে যে আছে, এটি হলো ইয়ামাতা, ইয়ামাতাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে বসতে হয়। যেমন যেমন কিতাবি। জি। নাজিমউদ্দিন, নিজামউদ্দিন শেখ। নিজামউদ্দিন শেখ। হুম, জি ভাইজান। আসসালামু আলাইকুম। ফা, ফা, ইয়াজের, ফি, হাজের হি, 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 ফিহি। ফি, হি, ফি, জি। হি। ইজরা করেন। আহ, কাপ, ইয়া কাপের সাকিনের, নিচে ইয়া সাকিনের। ইয়া সাকিনের, ডান দিকে জের আছে তাকে ইয়া মাদ্দা বলে। তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের আছে তাকে হারাকাত বলে। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ফি, যেমন হি। যেমন ফি, ফিহি। হি, জি। ফি, হি। জি। নিজামউদ্দিন ভাইজান মিউট করলেন। নিজামউদ্দিন ভাইজান। জি। জি ভাইজান। হা আলিফ জার হা, জি, এটি দেখেন এখানে হা নেই। হামজা জবর আ। হামজা জবর আ, র জির রি। রজের ই রি, রি রি। আরি। হামজা জবর আ, রজের রি, আরি। রি, আরি। আরি, নুন। আরি, নুন নুন, ইয়াজের নি। ইয়াজের ই, নি নি। ইয়াজের নি, জি। আরিনি। হারিনি, বলেন। আরিনি। হারিনি, ইজরা করেন। আলি ই হামজার উপর জের আছে, জবর আছে। হামজার উপর জাবার আছে, জাবারকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জবরটি হলো হারাকাত। জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান হারাকাতকে না টান দিয়ে না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের নিচে জের জের নিচে, আছে। রয়ের নিচে জের আছে। রয়ের নিচে, রয়ের নিচে জের আছে, জেরটি জেরটি হলো হলো হারাকাত। হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে। তারপর আছে ইয়া বলেন। সাকিনের ডান দিকে জের জের আছে, আছে। জের আছে, জেরটি হলো হারাকাত, জেরটি হলো না, ইয়া জেরটি হলো সাকিনের হারাকাত, ডান দিকে হারাকাতকে টান জের না আছে। দিয়ে, ইয়া সাকিনের ডান দিকে ইয়া জের আছে। সাকিনের ডান দিকে
ইয়া সাকিনের ডান দিকে জের আছে, জের কি হলো এটি হারাকাত, ইয়া জেরটি মাদ্দা, হলো এটি হারাকাত। ইয়া মাদ্দা। আমি যেভাবে বলছি আমার কথাটা শোনেন, তারপরে বলেন। জি ইয়া সাকিনের জি। ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটা ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন আরিনি, হারিনি, আরিনি। হারিনি। জি। রমজান শেখ ভাইজান মিউট করবেন। আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা, দাল ইয়া জের ই, ইবাদি। জি, ইসরা করে আইনের নিচে যে আছে যে, আইনের নিচে যে আছে যেটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তো টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটি হলো ইয়া আলিফ জাবারটি ইয়া হলো মাদ্দা। নয়, ভাইজান, আলিফের ডান দিকে জাবার জি, আছে, এটি আলিফ মাদ্দা। হ্যাঁ, আলিফের ডান দিকে যাওয়ার আছে, এটি আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, যে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইবাদি। জি। আমরা ইয়া মাদ্দার পড়াটি কমপ্লিট করলাম। ও মাদ্দা, ও মাদ্দা কাকে বলে? সেম যেমন আমরা আলিফ মাদ্দা পড়েছি, ইয়া মাদ্দা পড়েছি, এরকম ও মাদ্দা। দেখেন, ও, ও, ও সাকিন, ডান দিকে পেশ। এখানে আমি হামজা দিয়েছি, অন্য কোনো বা তা সা ইয়া পর্যন্ত যে কোনো হলে ও সাকিনের আগে যদি আসে আর তার উপরে যদি পেশ থাকে, ও সাকিনের ডান দিকে যদি পেশ থাকে, তাহলে সেটা ও মাদ্দা। যেমন ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের ছিল, সেটি ইয়া মাদ্দা হয়েছিল। এখানে অ সাকিনের ডান দিকে পেশ আছে, তাই এটি অ মাদ্দা। যেমন ইয়া মাদ্দাকে আমরা এক আলিফ টান দিয়ে পড়েছি, সেম ওই রকম অ মাদ্দাকে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। জি। সৈয়দ সিদ্দিক আলম ভাইজান, সৈয়দ সিদ্দিক আলম, এখানে দেখেন হামজা, অ, উ, পেশ, হামজা ওয়াপেস উ। জি, এইভাবে পড়েন, হরফের টান দিয়ে দিয়ে মাদ্দার এক আলিফ টান দিয়ে পড়বেন। জি। হামজা ওয়াপেস বা ওয়াপেস বা, অ, উ, পেশ, বু। তা ওয়াপেস সা ওয়াপেস ওয়ে টান দেন, ওয়ে টান দিচ্ছেন না। জু ওয়াপেস জু। সৈয়দ সিদ্দিক আলম ভাইজান, আমার জি, আওয়াজ আপনার ওখানে যাচ্ছে? হ্যাঁ। জি। তাহলে আপনি এই যে অ পড়ছেন, অ হরফটি তিন আলিফ পরিমাণ টান আছে, আপনি টান দিচ্ছেন না, অ হরফটি টান দেন। জিম ওয়াপেস জু। হা ওয়াপেস হু। খা ওয়াপেস হু। দাল ওয়াপেস দু। জি। শেখ মিজানুর রহমান, জি ভাইজান। তা
वापस जू আমার সোনা ভাই কবে 3 আলিফ টান দেন জা অ পেশ জু वापस जू जाल র র वापस র র रो वापस रू जाल এটি জা वापस जू এই হরফটি কি হরফ सिंह বলেন তো এই হরফটি जी এই যে হরফটি আমি वाव মার্কিং मत করে হ্যাঁ যে হরফটি আমি মার্কিং वाव করেছি ওটি কি হরফ वाव আমরা এই হরফটি পড়েছি ক আলিফ পরিমাণ টান আছে এই হরফটি 3 পরিমাণ 3 আলিফ পরিমাণ আপনি টান দিচ্ছেন 3 আলিফ পরিমাণ जी ठीक জি বলেন जाल वापस जू तीन वापस सीन তু सीन वापस टू स्वाद वापस ও নয় ও स्वाद ও वाव रहा सी स्वाद वापस टू डुआद वापस डू ভাইজান ও डू হয়ে যাচ্ছে অ হবে ব ব ও পেশ দু वाव डुआद वापस डू तो वापस टू শফিকুল শেখ ভাইজান মিউটি করলেন জি হুজুর। জি ভাইজান পেশ জু আইন পেশ জু এই হরফটি আপনাদের একদম হচ্ছে না এই হরফটি তো টান হরফ 3 আলিফ পরিমাণ টান হরফ তাহলে এই হরফটি টান দিচ্ছেন না কেন আইন ও পেশ উ গইন ও পেশ উ হা ও পেশ উ পপ ও পেশ উ কাপ ও পেশ উ লাম ও পেশ লু মিম ও পেশ উ। জি 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 ভাইজান মিউট করে নেন লিঙ্কের সময় আর 3 মিনিট বাকি আছে আমি এটি পড়ে অনুশীলন করে ইজরা করে দিচ্ছি দ্বিতীয় লিঙ্ক আজ পাঠাবো আপনারা দ্বিতীয় লিঙ্কে আসবেন আপনাদের সবক শুনবেন যাদের বাকি আছে দেখেন নুন ও এই হরফটি আপনারা কেউ টান দেন অ হরফটি 3 আলিফ পরিমাণ টান হবে আমি বলেছিলাম কি আমরা যখন হরফ পড়বো হরফের টান দেব জি নুন ও পেশ নু ও ও পেশ উ হা
অ পেশ হু, হামজা অ পেশ উ, ইয়া অ পেশ ইউ। এখানে দেখেন নু অ পেশ নু, র পেশ রু, নূরু নূরু। অল সাকিনের ডান দিকে পেশ আছে, এটি অল মাদ্দা। অল মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন নূরু। ক আলিফ জাবার ক, লাম অ পেশ লু, কলু। আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অ সাকিনের ডান দিকে পেশ আছে, এটি অ মাদ্দা। অ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কলু, ইউহি, ইয়া অ পেশ ইউ, হা ইয়া জের হি, ইউহি। অ সাকিনের ডান দিকে পেশ আছে, এটি অ মাদ্দা। অ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইউহি।